বাবা যে মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম, নাবিজির থুতু মুবারকের পাওয়ার কত বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না? যা বাবা, টাওয়ার মনে হয় এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে মনে হয়, ঠিক না? হ্যাঁ, যাই হোক বাবা যে মুসলমান, যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নাবিকে যারা বলে আমাদের মতোই বোকা, নাবি যদি ঘাম পারসিনা যদি শরীর মুবারক থেকে বেরোতো, তো ঘামটাও মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। জোরে বলেন। আর আমাদের ঘাম গন্ধ করে না, করে না? এই বাবা, আমাদের শরীরে মাছি বসে না, বসে না? মশাতে কামড়ায় কি কামড়ায় না? আমার নবী মুস্তাফার শরীর মোবারকে মশাও কামড়ায় না, মাছিও বসে না। আমার নবীজির পেশাব মোবারক হলো পাক, আমাদের না পাক। তাহলে বোকার বেটা বোকা কিভাবে বলতে পারে নবী আমাদের মতো? কি গো, ওর জ্ঞান আল্লাহ দেয় দে। জি, আর পাবে কোথা থেকে? হাদিস কোরআন পড়ে না? একজন ছেলে বাবাজি বিয়ে করতে গেছে, তো একটা মহিলাকে নিয়ে এসেছে, তো বৌমার হাত ছোট। শাশুড়ি মা বলেছে, বৌমা কলসিটা নাও আর কলে গিয়ে এক কলসি পানি নিয়ে এসো। বৌমা কলসিটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মওদা সামানিকরাম, বৌমা কল চিপে চিপে পানি ঢুকিয়েছে, তার কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়েছে। এই কলসি মানে বোঝেন তো, যে মাটির কলসি গুলো থাকে না, তো কলসির ভিতরে আপনার দুলটা পড়ে গেছে। বৌমা হাত ভরছে কলসির তলায়, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটা বাড়ি নিয়ে এসেছে, শাশুড়ি মা দেখছে বৌমা, নতুন বৌমার কানে দুল নেই, ব্যাপার কি? হ্যাঁ বৌমা, তোমার কানের দুল গেল কোথায়? বলছে আম্মা কানের দুল পড়েছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে কি বোঝা গেল? বৌমার হাত ছোট, তার জন্য হাত পৌঁছায়নি, ঠিক না? হাত পৌঁছায়নি। যারা বলে জশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে না, যারা বলে ঈদে মিলাদুন নবী করা চলবে না, যারা বলে 12 রবিউল আউয়াল মানানো চলবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে নবী মুস্তাফা ইলমে গায়েবের খবর জানে না, যারা বলবে নবীজি নূরের তৈরি নয়, আমি সে ভাইকে বলবো, ভাই তোমার জ্ঞানের অভাব আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, যারা বলে দুরূদ পড়া যাবে না, ফাতিহা করা যাবে না, চল্লিশা করা যাবে না, আসল বাবাজি তাদের জানা নাই, ঠিক জায়গায় হাত ঢোকে নাই, ঠিক জায়গাতে হাত ঢোকায়নি, তাই বলে ওরা এই কথা, এই হাদিসগুলো আর পায় নাই। বৌমার হাত ছোট, দুল পায়নি, এরা বাবাজি এদের হাত ছোট ছোট, তার জন্য বাবা সঠিক হাদিস গুলো এখন ওরা পায়নি। পাবে কি করে? নাকি নাবির দুশ্মনেরা কি পায়? এই দেখেন বাবা, বাংলাদেশে বাবা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতে ছিল, ওয়াহাবিরা বাবা সুন্নিদেরকে বাবা লাঠি লাঠনা নিয়ে তেড়েছে, একটা বয়স্কর মানুষের মেরে বাবা মাথাও ফাটায়া দিয়েছে এই ওয়াহাবির বাচ্চারা। তাহলে এরা কত ভয়ঙ্কর দেখেছেন? কি গো, এরা ভয়ঙ্কর কত দেখেছেন? জশ্নে ঈদে মিলাদুন নবী সুন্নিরা পালন করে আর ওয়াহাবিরা বাধা দেয়। আরে ভাই শোনো, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ, জোরে বলেন। জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছেন আল্লাহর ফেরেশতাগণ, জশ্নে ঈদে মিলাদুন নবী করেছেন পালন সাহাবাগণ, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছেন আনসারগণ, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে সমস্ত নবীগণ, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে সুন্নিগণেরা, জোরে বলেন। নাকি বলছেন? নবীর মোহাব্বত তারাই বুঝে যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবে বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? তাই কবে বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। কারা বলে? সুন্নিরা বলছে। কাদেরকে? ওয়াহাবি দেবন্দিল্লাহ মাযহাবীদেরকে বলে।
তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনায় জড়ালো আশিকের আসল জান্নাত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনায় আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা একটু জোর হবে না আট মোহব্বত হবে না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু ওই মদিনাতে একটু জোর বলেন নবীর প্রেমিক হলে পরে জান্নাত পাওয়া যায় আশিকেরও আসল জান্নাত কোথায় সোনার মদিনা জোরে কানো সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার তুত মুবারকের পাওয়ার কত বাবা চলন ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও ওগো বেরাদান ইসলাম মুআদ্দিস সামানে কিরাম একদিন আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধ করতে গেছে রে বাবা খন্দকের যুদ্ধতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাজির আছেন জোরে বলেন খন্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে নিয়ে আমার নবী যুদ্ধ করছেন বেরাদার আমার নবীজির পেটে কিন্তু বাবা পাথর বাঁধা কি বাঁধা পাথর আমার নবীজি একটা গর্ত করতে 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 বাবা একটা বাবা পাথর পড়েছে পাথরটাকে আপনার তুলতে যাবে কি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দিন নবীজির পেটে পাথর বাঁধা দেখে নিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানে কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে বিবি গো আজকে আমি নবীজির কাছে গেছিলাম যাওয়ার পরে আমার নবীজি খন্দকের গর্ত করতে করতে আমার নবীজির পেট মোবারকে জানো পাথর বাঁধাও ও বিবি আমার নবীকে দাওয়াত করব নাকি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে বলো গো আমার স্বামী জান জানো আমার নবীকে দাওয়াত করে দিন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি বাড়িতে কি আছে বলো না বিবি তো বলছে বলে স্বামী গো বাড়িতে একটা ছাগল আছে আর জবের আটা কিটুত আছে ও আমার বিবি তাইলে আমি নবীকে দাওয়াত করে আসি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে গিয়ে বলতেছে বলো গো আমার নবী গো নবীজির কানে কানে গিয়ে জাবির বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে জোরে বলেন ওখানে কতগুলি সাহাবী আছে 1000 আমার নবীজি চিৎকার মেরে বলছো সাহাবীরা তোমরা শোনো শোনো আমার জাবির তোমাদেরকে দাওয়াত দিয়েছে নবী দাওয়াত করছেন কাকে সাহাবাদেরকে আর হযরতে জাবির দাওয়াত করছেন কাকে নবীকে কিন্তু বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তিত আল্লাহ গো আমার বাড়িতে একটা ছাগল অল্প কিছু আটা আছে জবের আটাও কিন্তু আল্লাহ 1000 সাহাবী খাবার কেমন করে আয়োজন করব হযরতে জাবির
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার বিবি, আমি তো নবীকে দাওয়াত দিলাম কানে কানে, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। ওগো বিবি, খাবারের আয়োজন করব কেমনে? বাবাজি হযরতে জাবিরের বে বলতেছে, ও স্বামী গো, আপনি করেছেন নবীকে দাওয়াত, আর আমার নবী করেছে সাহাবীদেরকে দাওয়াত, টেনশন নেবেন না, আমার নবীজি ঠিক ব্যবস্থা করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জশ্ন ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন। আসুন, হযরতে জাবিরের বিবি বলছে, স্বামী চিন্তা করবেন না, আপনি তো নবীকে দাওয়াত করেছেন, আর আমার নবী দাওয়াত করেছেন 1000 সাহাবীদেরকে, নিশ্চয় আমার নবী খাবারের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন। কিন্তু জাবিরের বাড়িতে বাবা 2টি সন্তান। কটা? 2টি সন্তান, বাড়িতে একটাই ছাগল। নবী আসবেন সেই দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে ডাকে বলে, বেটা চলো ছাগলটা জবাই করতে হবে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা দাওয়াত খেতে আসবে। জোরে বলেন, দাওয়াত খেতে আসবে। যখনই বাবা এই কথা বলা, তো হযরতে ছোট জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে, বড় সন্তানটা বাবার সঙ্গে ছাগলটা ধরছে, কাটবে, জবাই করবে। যখন বেরাদার ছাগলটা পেড়ে দিয়েছে, পেড়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা সমস্ত গোশগুলোকে কাটাকুটি করেছে। এদিকে জাবিরের ছোট সন্তানটা ময়দান থেকে বাবা খেলাধুলা করে বাড়িতে ঢুকতেছে, জমিনে দেখতেছে রক্ত পড়ে। ছোট সন্তানটা বড় ভাইকে বলতেছে, বলে ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, ভাই গো, আমাদের বাড়িতে যে একটা ছাগল ছিল, ওই ছাগলটাকে আমরা জবাই করে দিয়েছে। বলে কেন কেন? বলে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা আসবে। হযরতে জাবিরের ছোট সন্তান বলতেছে, বলো গো আমার ভাই কিভাবে জবাই করেছে একবার দেখাইয়া দাও, দেখাইয়া দাও। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিক রাবাও, হযরতে জাবিরের বড় বেটা বলতেছে, বলে ভাই তুমি যদি দেখতে যাও, যাও ঘরের ভিতর থেকে ধারালো অস্ত্র নিয়ে আসো, ধারালো একটা ছুরি নিয়ে আসো। হযরতে জাবিরের ছোট সন্তান ঘরের ভিতর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে। বাবাজি জাবিরের ছোট সন্তান বড় ভাইকে বলছে, ভাই গো কেমন করে খাসিটা জবাই করেছে একবার দেখাইয়া দাও। বড় সন্তান বলছে, ভাই তুমি জমিনে শুয়ে যাও। জমিনে যেমন বাবা শুয়ে গেছে, তখন বেরাদার হযরতে জাবিরের বড় সন্তান বাবাজি ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিয়েছে। সত্যি সত্যি বাবা ছুরি চালায়া দিয়েছে। যখন বাবা ছুরি চালায়া দেও, হযরতে জাবিরের 2 বেটা, এক বেটা তো বাবাজি রক্ত লালে লাল হয়ে গেছে রে বাবা। বড় সন্তানটা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমি ছাগল জবাই দেখাতে দেখাতে সত্যি করে কেটে দিয়েছি, এখন তো আমাকে আব্বা মেরে থুবে নাও, আমি এ দুনিয়াতে বাঁচব না। হযরতে জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে বাবাজি লাফ মেরে জাবিরের 2 সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়। 2 সন্তান বিদায়। আর সেই দিন আসবে নবীজি দাওয়াত খেতে। জোরে বলেন। এদিকে বিবিকে বলছে, বিবি গো, আমাদের 2 সন্তান আজ পৃথিবী ছাড়া হয়ে গেল, তবে দেখেন আমার সন্তানের আগে কিন্তু আমার নবী মুস্তাফার মহব্বত আগে। জোরে বলেন। এক কাজ করো, নবীর সম্মুখে মুখটাকে কাঁদা কাঁদা ভাব করবে না, হাসি খুশি থাকবে। আমার নবী তোর গায়েবের সংবাদদাতা নবী গো, নবী তো সব বুঝতে পারে না, পারে না, কিন্তু তবু জাবির বলছে মুখটা খুশি খুশি রাখো। 2 সন্তানকে কোথায় রাখবো? বলে পাশে ঘরে
একটা চাদরতে ঢেকে রেখে দাও। নাবিরা যখন সবাই দাওয়াত খেয়ে যখন বাড়ি চলে যাবে তখন আমরা তাদের দাফন কাফনের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার, নবী আমার 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা জাবিরের বাড়িতে হাজির। আমার নবীজি বলতেছে, বলে জাবির খাসির গোশতটা নিয়ে এসো। জোরে বলেন। আটাটা নিয়ে এসো। আটা নিয়ে আসা হলো এবং বাবাজি খাসির গোশতটা নিয়ে আসা হলো। আমার নবীজি বলতেছে, বলে জাবির, ও জাবির তবে শুনে নাও, শুনে নাও, এটা হলো খাসির গোশত, এটা হলো জবের আটা। বলে জি হুজুর। আমার নবী মুস্তাফা কি করলেন, একটু থুতু মুবারক নিয়ে বাবাও একটু আটাতে মেশাইয়া দিল, একটু থুতু মুবারক নিয়ে বাবাও খাসির গোশতে আপনার মেশাইয়া দিল। আমার নবীজি বলতেছে, বলো জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। বলো বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, আটা এবং গোশতটা নিয়ে গিয়ে বিবিকে বলে, বিবি এবার তুমি রান্না করা শুরু করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, রান্না বান্নার কাজ যখন বাবা সমাপ্ত হয়ে গেল রে বাবা, সমাপ্ত যখন হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতে যায়, জাবির নিয়ে এসো গোশত আর রুটি। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো জাবির ফাতিহা করো। জোরে বলেন। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে ফাতিহা করা যাবে না, বলছে না বলো না। কিন্তু আমার নবী মুস্তাফা হযরতে জাবিরের বাড়িতে ফাতিহা করেছে। আর এরা বলে হাদিস কোরআন বলে ধুড়েই পাই নাই। পাবে কি করে? অন্ধ কখনো ধুড়ে পায়? জি, অন্ধ কখনো ধুড়ে পাই না। চলুন বাবা যে মুসলমান সোনা মানিক যখন গোশতগুলো নিয়ে এসেছে, নিয়ে আসার পরে 1000 সাহাবী একটাই ছাগল। কোন কিতাবের মধ্যে জবের আটা বলছে 1 কেজি, কোন কিতাবে বলছে 2 কিলো। আচ্ছা 1 কিলো হোক আর 2 কিলো হোক, 1000 সাহাবীদেরকে খাওয়া সম্ভব হবে কি গো? আচ্ছা 1 কিলো রুটিতে কটা রুটি হবে? আমার মায়েরা ভালো জানবে। কটা হবে? কটা গো? হাইস্ট আমি 20টা ধরছি। 20টা হবে? 12, 13, 14টা হবে। আমার চাচাজি বলছে 12, 13, 14টা হবে। তা যাই হোক 15টা ধরছে আমি 1 কেজিতে। 1 কেজিতে 15টা, তাহলে আপনার 2 কেজিতে কটা হচ্ছে? 30টা। তাহলে বাবা একটা একটা করে দিলে পরে কজনে দেওয়া হয়েছে? 30 জনকে নাকি? কিন্তু বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরও, ওকে আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতে বলে, জাবির তুমি যখন হাড়ি থেকে গোশত দিবা হাড়ির দিকে তাকাবে না, ঢাকনাটাও খুলবে না, নিয়ে আসবে আর খাওয়াবে, নিয়ে আসবে আর খাওয়াবে। বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা যখন বাবায় কথা বললেন, বলার পরে সমস্ত সাহাবীদেরকে বসাইয়ে দিয়েছেন। বসাইয়া দেওয়ার পরে বাবাজি 1 নয় 2 নয় 3 নয়, বাবাজি 1000 সাহাবীদেরকে বাবাজি পেট পুরে খানা খাইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ গো, একটাতে ছাগল 1 থেকে 2 কেজি জবের আটাও 1000 সাহাবীদের হলো কেমনে? এদিকে বেরাদুল ইসলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, একটু হাড়িটা দেখি তো কতখানি কাছে। আল্লাহর কি কুদরত, বাবা যে হাড়ি দেখতেছে গোশত যতখানি ততখানি ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি দেখতেছে, রুটি যতগুলি আছে তটাই ধরা আছে রে বাবা, একটু কোনো গোশত ফুরাই না, রুটিও ফুরাই না। কিসের বাদৌলতে? আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতে। তাহলে যেই নবী থুতু মুবারকের বরকতে গোশতের বরকত বেড়ে যায়, রুটির বরকত বেড়ে যায়, তাহলে বলুন ওই নবী আমাদের মতো নাকি? বোকা কাহিকার এই নবীকে বলে আমাদের মতো নবী। এর ইমানের দুর্বলতা আছে, এর ইমান কাঁচা আছে নাকি বলছে বাবাজি? যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে নিশ্চয় নবীর তারাই দিবানা হয়েছে। জোরে বলেন
তাই কোনতেছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকে প্রেমিক হবে যাবে তার চলে শুধু জুলুসেতে জোরে বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তার চলে শুধু মদিনাতে যাদের দিলে আছে নবীর ভালোবাসা একটু জোরে বলেন আর যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে করুন হে মা ও ভাইরা তবে শুনে যান ভাই আমাদের কপালে নবীজির নাম লিখে নিয়ে অন্ধকার কবরে যাব ওই কবরে আল্লাহ বলছে আযাব হবে না ঠিক না যাবে দেখতেছেন গোশত ধরা রুটিও ধরা